আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দেখব। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমরা একটি পেজ নিব। আমাদের পেজের সাইজটা হবে 1700 × 1200 পিক্সেল। আমাদের 1700 × 1200 পিক্সেল পেজ চলে আসছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পেজের পাশে, পেজের উপরে এবং সাইডে মার্জিন আছে কিনা দেখব। এই যে মার্জিন দেখা যাচ্ছে, এটা হয়তো আপনাদের ওখানে নাও থাকতে পারে। আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপ দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে মার্জিনটা যাওয়া আসা করবে। তো মার্জিন যখন থাকবে এই অবস্থায় মার্জিনের উপরে ক্লিক করে মাউস চেপে ধরে যদি নিচে নিয়ে আসেন, দেখেন একটা গাইড এখানে আসবে। তো এই যে এখানে ছেড়ে দিলাম, এটা হচ্ছে আমাদের একটা গাইড তৈরি হয়ে গেছে। এই গাইডটা কি কারণে নিলাম সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন সর্বপ্রথম আমরা একটা নিউ লেয়ার নিব। এখানে ক্লিক করে নিউ লেয়ার নিলাম। এবার এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল নিয়ে এইটা সম্পূর্ণটা সিলেক্ট করব। সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমরা এই যে এইখানে নিচে যেই কালারটা আছে, এই কালারটা, এই ধরনের একটা কালার নিলাম। ওকে, এবার কন্ট্রোল ডিলিট। দেখেন কন্ট্রোল ডিলিট দিয়ে দিলে আমাদের এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। কন্ট্রোল জেড। হ্যাঁ, এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এটাকে আমরা ইচ্ছা মতো মুভ করতে পারছি, যেহেতু এটা একটা নতুন লেয়ার। এবার এই লেয়ারটার কাজ শেষ। আমরা এখন এই লেয়ারটাকে, এই যে তালা আছে লক, এইটাতে ক্লিক করে লক করে দেবো। তাহলে এটা আর আমরা মুভ করতে পারবো না। এখন এখন আমাদের কাজ হচ্ছে আমরা আরো একটা নিউ লেয়ার নিব। আর এইখানে ইলিপস টুল দিয়ে একটা সার্কেল তৈরি করব। তো সার্কেলটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, শিফট চেপে রাখবেন। শিফট যদি না চাপেন তাহলে এই সার্কেলটা পুরোপুরি স্কোয়ার হবে না। তো শিফট চেপে আমি একটা সার্কেল তৈরি করলাম। এখন এই সার্কেলটাতে আমি যে কোনো একটা কালার দিয়ে কন্ট্রোল ডিলিট দিব। যে কোনো একটা কালার, যে কোনো একটা কালার দিয়ে কন্ট্রোল ডিলিট করে দিলাম। এখন দেখেন এইটা আমাদের একটা সার্কেল হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই সার্কেলটার উপরে আমরা অন্য একটা কালার দিব, সেটা লেয়ারের ব্লেন্ডিং অপশন থেকে। তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার জন্য আমরা লেয়ারে রাইট বাটন ক্লিক করব, তারপর ব্লেন্ডিং অপশন। এখান থেকে দেখেন কালার, আমাদের এখানে একটা কালার দেখাচ্ছে। এই কালারটা আমরা চেঞ্জ করব। এই কালারটাতে আমরা নিব হচ্ছে এই যে ঠিক এই ধরনের একটা কালার নিব, দিয়ে ওকে করে দেব। এখন এটা আমাদের একটা সার্কেল। এই সার্কেলটাকে আমরা কপি করব, অর্থাৎ কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। এখন কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেছি। এবার দেখেন এটা ডুপ্লিকেট হচ্ছে এটা। তো নিচের যেটা আছে, নিচেরটাতে আমরা ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, তারপর ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যে এখানে আমার যে কালারটা দেওয়া আছে এটাতে যদি ক্লিক করি, এখানে যে কালারটা দেওয়া আছে এই কালারে ক্লিক করে এখান থেকে জাস্ট একটু নিচের দিকে, অর্থাৎ আর একটু ডার্ক একটা কালার নিব। দেখেন আগে ছিল এইটা, আমি এখন নিলাম এইটা। এবার ওকে করে দিব। এখন আমার এই যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে অল্টার চেপে ধরে মাউস ক্লিক করে একটু বড় করে ফেললাম। তারপর ইন্টার অথবা এখান থেকে টিক মার্ক। এবার এই লেয়ারটাকে আমরা আবারও ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে। দেখেন আবারও ডুপ্লিকেট করলাম, এটা হচ্ছে নিচেরটা। এটার উপরে সেম একইভাবে যদি আমরা ব্লেন্ডিং অপশনে যাই, তারপর ওভারলেতে যে কালারটা দেওয়া আছে এই কালারের থেকে আরো একটু ডার্ক একটা কালার আমরা নিলাম। ওকে, এবার ঠিক আগের মতো করে আমরা অল্টার চেপে ধরে এইটাকে একটু বড় করে ফেললাম।
সেম কাজটা আরেকবার করব, দিয়ে আরো একটা নেব। প্রথমে কন্ট্রোল জে, তারপর নিচের লেয়ারে এসে ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে, এখান থেকে কালারটা আরো একটু ডার্ক। ওকে। এখন দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের চারটা সার্কেল। চারটা সার্কেল, এই চারটাকে আমরা ঠিক এই পজিশনে রাখবো। এই পজিশনে রাখবো। এখন এই যে নিচের যে অংশটা, এই অংশটা আমরা ডিলিট করে দেব। এই অংশটা ডিলিট করার জন্য কি করব, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল টুলটা নিব। এই যে দেখেন, এই এই মার্জিন বরাবর বা এই গাইড বরাবর এখান থেকে একটা সার্কেল নিলাম, সরি রেক্ট্যাঙ্গল নিলাম। এবার লেয়ার অপশনে যে আমাদের এই যে এটা হচ্ছে একটা লেয়ার, এটা একটা, এটা একটা, এটা একটা। তো আমার এখানে আছে হচ্ছে নিচের লেয়ারটা আর এটা, এই দুইটা লেয়ার এখানে এই মার্জিনের বাইরে দেখা যাচ্ছে। তো এই লেয়ারে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে জাস্ট ডিলিট চাপ দিব। সেম একইভাবে এটাতেও কিবোর্ড থেকে জাস্ট ডিলিট চাপ দিলে দেখেন এই অংশটা চলে গেছে। এখন কন্ট্রোল ডি। এবার খেয়াল করেন আমাদের চারটা সার্কেল হয়ে গেছে। এখন আমরা আরেকটু ডিজাইন করি। আমাদের এটা একটা সার্কেল, এটা একটা, এটা একটা, এটা একটা, চারটা সার্কেল। তো মাঝের যে সার্কেলটা আছে ছোট, এই সার্কেলটার উপরে ক্লিক করে আমরা আবার ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যে দেখেন এই যে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করলে এটার বাইরে দিয়ে আমার একটা শ্যাডো দেখা যাবে। তো এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে 0 ডিগ্রি করে দেব। 0 ডিগ্রি, 0 ডিগ্রি করে দেব। আর এই ডিস্টেন্স, স্প্রেড আর সাইজ এটাকে কম বেশি আপনারা চাইলে করতে পারেন, করে ওকে করে দেবেন। তাহলে দেখেন এটা হয়ে গেছে। এবার এটা, এটাতেও আমাদের ঠিক একইভাবে ব্লেন্ডিং অপশনে যাব। তারপর ড্রপ শ্যাডো, এটা তো 0 করাই আছে। এই যে অ্যাডজাস্ট গুলা এটা আর চেঞ্জ করা লাগবে না, জাস্ট ওকে করে দিব। এটার ক্ষেত্রেও তাই। ড্রপ শ্যাডো, ওকে। আমাদের খুব চমৎকার এখানে শ্যাডো চলে আসছে। এখন আমরা আমাদের নেক্সট যে স্টেপ সেটাতে যাব। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা মূলত একটা ডিজাইন করব, একটা ব্যাগের, ব্যাগের কোম্পানি। তো কিছু ছবি আছে, ছবিগুলো অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। আপনারা যখন এরকম কোনো ডিজাইন করবেন, আপনাদের ডিজাইনের ছবিগুলো আগে ডাউনলোড করে কালেকশনে নিয়ে নেবেন, তারপরে ডিজাইনটা শুরু করবেন। তো ছবিগুলো আমি একে একে ইনপুট করি। ফাইল থেকে প্লেস ইমবেডেড, এখানে গেলে আমার এই যে এই ফোল্ডারে আছে ছবিগুলো। সর্বপ্রথম আমি এই ছবিটা নিই। ঠিক আছে, আমার প্লেসমেন্ট যদি ঠিক থাকে আমি ইন্টার চাপ দিব, অথবা এখান থেকে টিক মার্ক দিব। এরপর আবারও প্লেসে যাই। তারপর একটা একটা করে এই ছবিগুলো নিয়ে নিই। এখানে থাকবে হচ্ছে কোম্পানির লোগো, সেটা যে কোনো কোম্পানি হতে পারে, প্রতিষ্ঠানের লোগো এখানে থাকবে। এরপর মনে করেন আমি এরিয়াল এবং বোল্ড এখানে বড় করে আমি জাস্ট ব্যাক কথাটা লিখবো। এটার কালারটা দিলাম হচ্ছে ব্ল্যাক।
এই যে টেক্সটগুলো দিচ্ছি, এই টেক্সটগুলো সবসময় আপনাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে। বেস্ট কোয়ালিটি ব্যাক। এরপর নিচে আমরা এখন লেয়ার অপশন থেকে আমরা আবার একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে রেক্ট্যাঙ্গল নিব। এখানে এটা আমরা কালো করব। ব্ল্যাক নিয়ে কন্ট্রোল ডিলিট। তাহলে এখানে আমাদের এটা একটা শেপ তৈরি হয়ে গেল। তো এই শেপটা এখানে রেখে আমরা এখানে একটা টেক্সট নিব। টেক্সটের কালারটা দিব সাদা। সব নাও। এরপর আমরা আমাদের প্রতিষ্ঠানে যদি ওয়েবসাইট থাকে, ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলে সেখানে ওয়েবসাইটটা দিব। ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এরপর এই দুইটা হচ্ছে দুইটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট সম্পর্কিত কিছু তথ্য আমরা দিতে পারি। আমরা এই যে কপিটা করলাম, এই কপিটা কিন্তু অল্টার চেপে ধরে করেছি। জাস্ট মুভ টুল নিয়ে এটা সিলেক্ট করে অল্টার চেপে ধরে মাউসটা ড্র্যাগ করছি। এইটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি আমরা। দেখেন এইখান থেকে তো আমরা বিভিন্ন কালার নিতে পারি, কিন্তু আমরা যখন কালার পিকার অপশনটা নিব, এই যে কালার পিকার, এই কালার পিকার অপশনটা যখন আমরা নিব তখন আমাদের পুরো পেজের উপরে এই আই ড্রপার টুলটা দেখা যাবে। আমি এখানে যে কোনো জায়গা থেকে কালার নিতে পারি। এটা হচ্ছে মোটামুটি একটা গেল। এখন সেম একইভাবে এই তীরটাকে একসাথে আমরা সিলেক্ট করে অল্টার চেপে ধরে এই পাশে নিব। এখানে এসে আমরা দিতে পারি যে এটা হচ্ছে প্রোডাক্ট টু। এখানে লেখা যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করলাম, প্রাইসটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি। এবারে আর কি করা যায়, এবারে এই যে এখানে যে ব্যাগটা দেয়া আছে, এই ব্যাগের নিচে আমরা একটা শ্যাডো ইউজ করতে পারি। তো এখান থেকে শ্যাডো আমরা কিভাবে নিব একটু খেয়াল করেন। এখানে যদি আমরা ব্রাশ টুল নিয়ে শ্যাডো দিই, ব্রাশ টুল নিয়ে শ্যাডো দিলে হবে না, কারণ এইটার ওয়াইড হচ্ছে অনেক বড়। আর
ব্রাশ টুল নিয়ে যদি আমরা শ্যাডো দিই, এটা সার্কেল তৈরি হবে, আমার দুই সাইড ন্যাচারাল হবে না। সেই জন্য আমরা এখানে শ্যাডো তৈরি করব হচ্ছে এই রেক্ট্যাঙ্গল টুল দিয়ে। রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আমাদের ব্যাগের ঠিক নিচের অংশে একটা রেক্ট্যাঙ্গল এভাবে তৈরি করব। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনটায় যাব। সেটা আমরা এই যে এখান থেকেও যেতে পারি, সিলেক্ট অ্যান্ড মাস্ক। সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশন থেকে আমাদের ফেদারটা আমরা বাড়িয়ে দিব, ফেদারটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিব। খেয়াল করেন সাইডগুলো ঝাপসা হয়ে গেছে। এখন ওকে করে দিয়ে আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে কালো কালার নিয়ে আছে, কন্ট্রোল ডিলিট। দেখেন আমার নিচে কিন্তু একটা শ্যাডোর মতো চলে আসছে, বাট প্রবলেম হচ্ছে এটা আমার ব্যাগের উপরে, এটাকে আমার ব্যাগের নিচে নামাতে হবে। ব্যাগের নিচে নামানোর জন্য লেয়ারটাকে আমরা কিভাবে নামাতে পারি, আমরা কন্ট্রোল চেপে ধরে ব্র্যাকেট, হ্যাঁ চলে গেছে। এখন এই শ্যাডোটা আমাদের মোটামুটি ন্যাচারাল মনে হচ্ছে। আমরা আর কি করতে পারি, আমাদের কিছু লোগো আছে, ফেসবুক, টুইটার, তারপরে ইউটিউব, এই লোগোগুলো আমরা নিয়ে আসবো। প্লেস ইমবেডেড, প্রথমে ফেসবুকটা নিই, তারপর সাইজটা ছোট করে, ওকে। এবারে টুইটার, এটাকেও সাইজটা ছোট করে, ওকে। এরপরে নিব হচ্ছে আমরা ইউটিউব। এখন আমরা একটু জুম করে আমাদের লোগো তিনটা বসাবো ঠিক এই জায়গায়। তো এখনো যথেষ্ট বড় আছে লোগোগুলা, ওগুলা একটু ছোট করে ফেলি। এই যে ছোট করছি, এটা আমরা অল্টার চেপে ধরে ছোট করছি যাতে করে আমাদের সেন্টার পয়েন্টটা ঠিক থাকে। আর অল্টার যদি চেপে না ধরতাম তাহলে এই যে এভাবে বড় হতো। বাট যখন আমরা অল্টার চেপে ধরছি আমাদের সেন্টারটা হয়ে যাচ্ছে, সেন্টার পয়েন্ট হয়ে যাচ্ছে মেইন। এখানে আমরা তিনটা লোগো বসিয়ে দিয়েছি। আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। এখন আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে নিচের অংশটা। নিচের অংশের কাজটা আমরা কি করব একটু দেখি। এই যে ফাইলটা এই পর্যন্ত হয়েছে, এই ফাইলটাকে আমরা জেপিইজি তে সেভ করব। ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ। এখান থেকে আমরা জেপিইজি সিলেক্ট করে দিব। ফাইল 1, সেভ। এখন দেখেন আমাদের কাজ হচ্ছে এবার ফাইল থেকে আবারও প্লেসে যেয়ে যে ফাইলটা সেভ করলাম সেই ফাইলটা আমরা ওপেন করব। এই যে এই ফাইলটা, এই ফাইলটা ওপেন করে নিব। তো এই ফাইলটা ওপেন করে নিয়েছি, এটা হচ্ছে আমাদের ফাইল। এই ফাইলটাকে আমরা ঠিক এভাবে শিফট চেপে ধরে ছোট করব। শিফট চেপে ধরে এভাবে ছোট করব। দেখেন ফাইলটা কিন্তু আমাদের উল্টা হয়ে গেছে। তো এই অবস্থায় আসার পর আমাদের এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এই সাদা অংশটা আমরা হয় ডিলিট করে দিতে পারি, অথবা এটা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর ব্র্যাকেট, কন্ট্রোল শিফট ব্র্যাকেট যদি চাপ দিই ফাইলটা আমাদের নিচে চলে যাবে। কন্ট্রোল শিফট ব্র্যাকেট। এবার খেয়াল করেন এই ফাইলটা কিন্তু আমাদের এখানে উল্টা হয়ে চলে আসছে। এখন আমরা যেটা করব,
লেয়ার অপশন থেকে লেয়ার মাস্ক দিয়ে এই নিচের যে ফাইলটা, এই ফাইলটাকে লেয়ার মাস্ক করে দেব। তো লেয়ার মাস্ক যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানে সাদা আসছে। এই সাদাটাকে আমাদের কালো বানানো লাগবে। এই সাদাটাকে কালো বানাতে পারি কিভাবে? সাদাটাতে ক্লিক করে কন্ট্রোল ডিলিট। যেহেতু আমাদের এখানে কালো আছে, সেহেতু কন্ট্রোল ডিলিট দেওয়াতে আমাদের এই ফাইলটা মাস্ক হয়ে হাইড হয়ে গেছে। এখন আমরা শর্টকাটে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে টুল সাইজটা বড় করব, মোটামুটি বড় করব, আর হার্ডনেসটা 0 করে দেব। এখন এই যে এখান থেকে যদি আমরা এইভাবে ক্লিক করি, মাউস যদি এইভাবে নিয়ে যাই, যদিও বেশি হয়ে গেছে, এটা আরেকটু কম করতে হবে। দেখেন এখন আমার এটা দেখে মনে হচ্ছে যে নিচের এই অংশটা হচ্ছে একটা রিফ্লেকশন। রিফ্লেকশন মনে হচ্ছে, বাট তারপরেও আমার একটু মানে খারাপ দেখাচ্ছে, সাদা সাদা দেখাচ্ছে। তো এই সাদা সাদাটা যেন না থাকে, সেটার জন্য আমরা কি করতে পারি? আমরা আমাদের একেবারে নিচের যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এইখানে কালো নিয়ে কন্ট্রোল ডিলিট চাপ দিব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে এবং আমাদের এই রিফ্লেকশনটা কিছুটা ন্যাচারাল মনে হচ্ছে এবং দেখে ভালো লাগছে। তো এই হচ্ছে ফাইল, এটা আপনারা সেভ করবেন। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ অপশানে যেয়ে ডেস্কটপ বা আপনাদের যে লোকেশনে সেভ করতে চাচ্ছেন সেই লোকেশনে যাবেন, তারপর জেপিইজি করে সেভ করে দেবেন। আশা করি বুঝতে কারো সমস্যা হবে না, আর সমস্যা হলে নক দিবেন। ধন্যবাদ।